আসসালামু আলাইকুম। আজকে আবার শুরু হইলো সেই আগের পুরানো রুটিন। সকালবেলা বাচ্চাকে দিয়ে আসো, আবার নিয়ে আসো। অবশ্য এখন আমারটা আর বাচ্চা নাই, আমারটা এখন ছেলে। আমার ছেলে এখন বর্তমানে বয়সন্ধিতে আছে, ক্লাস 10-এ পড়ে। তো মাঝখানে কিছুদিন আমি ওকে ছাড় দিয়েছিলাম, যে আমি তো সবসময় ওকে স্কুলে আনা নেওয়া করি। তো একটা সময় গিয়ে আমার মনে হয়েছিল যে না, আমার ছেলেকে আমি একটু বেশি গাইড দিতেছি, বেশি একটু প্রোটেক্ট করতেছি। কারণ আমাদের লাইফটা ছিল অন্যরকম। আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি তখন মনে হয় আমার মা স্কুলে ভর্তি করাইতে গেছিলো কিনা সন্দেহ। কারণ আমার মা যে স্কুলে পড়তো আমিও সেই স্কুলে পড়তাম, আর ওই স্কুলের মাস্টার ছিল আমার মায়ের বোন জামাই। তো তাকে হয়তো বলে দিছিল, সেই হয়তো আমার নাম রেজিস্ট্রি করে দিছিল। এরপরে কখনো আমার মা আমার সাথে স্কুলে যায় নাই। তো আমাদের সময়টা ছিল একদম ভিন্ন রকমের। ওই টাইমগুলোতে এত প্রোটেকশন, এত সিকিউরিটি ছিল না, এত কেয়ার ছিল না বাচ্চাদের নিয়ে। আমরা একদম উন্মুক্তভাবে বড় হয়েছি। কিন্তু এখন আমি যেহেতু মা হয়েছি, আমি না আমার বাচ্চার বয়সী যারা এসে এখন বর্তমানে সবাই, এখনকার বাচ্চাগুলো অনেক বেশি লাকি, যারা সবসময় প্রোটেকশনে থাকে, সবসময় কেয়ারে থাকে, সব কিছুতে মা বাবার সাপোর্টটা পায়। তারপরও গত 1-2 বছর আগে থেকে আমার একটা জিনিস মনে হয়েছিল, আমি মনে হয় আমার বাচ্চাকে একটু বেশি কেয়ার করি। কারণ আমরা যে গোল্ডেন সময়টা পার করে আসছি, ওই সময়টা হয়তো যে এনজয়গুলো করছি, ওই এনজয়গুলো আমার ছেলে হয়তো দেখতেছে না, বা বন্ধুবান্ধবের সাথে আমি অতটা মিশতে দিতেছি না, সেজন্য হয়তো সে ওগুলো ফিল করতে পারতেছে না, বা তার মানসিক বিকাশটা হইতেছে না। সেজন্য আমি নিজে থেকে আমার ছেলেকে একা ছাড়ার সাহসটা করি। তো ও একা কিছুদিন আসা যাওয়া করতেছিল, ভালোই ছিল। আর একটা বিষয় হয়েছে যে আমি সবসময় স্কুলের বাইরে গিয়ে বসে থাকতে থাকতে আমারও হাতে রোদ থেকে অ্যালার্জি হয়ে যেত। আমি সে কারণেও যাইনি আমার ছেলের সাথে। তো যে কোনো একটা কারণবশত, এ কথাটা নাই বলি কারণ বলা ঠিক হবে না, এটা এখনও পেন্ডিংয়ে আছে। তো আজকে ছেলের প্রোটেকশনের জন্য ছেলের বাবা সকালবেলা আবার ছেলেকে নিয়ে গেল, স্কুলে দিয়ে আসলো। তারপরে আমিও রান্নাবান্না শেষ করে আবার ছেলেকে নিয়ে আসতে গেলাম। কারণ এই বয়সে আর একা ছাড়া যাবে না, এটা খুবই একটা ডেঞ্জারাস একটা বয়স। এই বয়সে অনেক কিছুই কাজ করে, শুধু আমার ছেলের না, সবারই। তো সব বাবা মায়েদেরই দায়িত্ব যার যার সন্তানকে প্রোটেক্ট করা, যার যার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করা। তো আমি আমার ছেলেরটা দেখতেছি, আপনারাও আপনার ছেলেদেরটা দেখবেন। কারণ ওদের এমন একটা সময়, এই সময়ে ওরা যদি কোনো মারামারিতে জড়ায় বা যে কোনো একটা দুর্ঘটনায় জড়ায়, ওদের সাথে সাথে একটা পরিবারের লাইফটাও নষ্ট হয়ে যাবে। কারণ ওরাই হয়েছে যে প্রত্যেকটা পরিবারের ভবিষ্যৎ। আমার ছেলে এখন বড় হইতেছে, একটা সময় আমরা বুড়ো বুড়ি হয়ে যাবো, আমার ছেলে আমাদের ভবিষ্যৎ। তেমনি আপনাদের ছেলে মেয়েগুলো ওরকম, যে একটা সময় ওরাই দেশের ভবিষ্যৎ, ওরাই আপনার পরিবারের ভবিষ্যৎ। তো এটা ওদেরকে সেফটি দেওয়াটা আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। আরও একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে বন্ধুদের বিষয়ে। যেটা হয়েছে যে অনেক বন্ধু আছে যে বলবে যে ও তোকে একটা থাপ্পড় মারছে, তুই মারলি না কেন, এভাবে উস্কাই দিবে, কিন্তু বিপদে পড়লে কখনো ছাড়াই দিবে না। বা আচ্ছা, তোরও ওই দিন ও এভাবে মারছিল, তুইও যাই ওকে মারিয়াস। এইসব বন্ধু থেকে তোমরা বিরত থাকবা। আর ওই সব বন্ধুরাও একটা জিনিস খেয়াল, সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকে সেফ রাখবা। কখনো কোনো বন্ধুর জন্য আরেকজন বন্ধুর গায়ে হাত তুলবা না। কারণ তোমরা সবাই সহপাঠী, সবাই সবার বন্ধু। একজন বন্ধু আরেকজনকে মারতে গেলে তোমরা ওইখানে মারতে দিবা না, তোমরা এক একজনকে ছাড়াই দিবা। মারামারিতে কখনো যাবা না। ওই এক বন্ধু মারছে, আরেক বন্ধু যাইয়ে তার প্রতিশোধ নিল, তাকে মারলো, এই জিনিসগুলো একদম ভালো না। কারণ তোমরা সবাই প্রত্যেকের মা বাবার অমূল্য সম্পদ। তোমাদের কোনো কিছু হয়ে গেলে এই পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তোমাদেরকে পাবে না। তোমাদের মা বাবার কথা চিন্তা করবা, ফ্যামিলির কথা চিন্তা করবা। তোমরা এই যে মারামারি করো বা যে কোনো কিছুতে একটা খারাপ দুর্ঘটনা হয়ে গেলে কেউ পারবে না এই ক্ষতিপূরণ দিতে। স্কুলের কিচ্ছু আসবে যাবে না, সমাজের কিচ্ছু আসবে যাবে না, শুধু তোমাদের বাবা মায়ের লোকসান হবে, তোমাদের নিজেদের লোকসান হবে। তোমরা কখনো কাউকে হুমকি দুমকি দিবা না, কখনো কাউকে ক্ষতি করার চেষ্টা করবে না। কারণ তোমাদেরকে এই পর্যন্ত আনতে তোমাদের বাবা মায়ের অনেক কষ্ট হয়েছে, অনেক শ্রম গেছে, সেগুলোর মূল্যায়ন করতে শেখো।
তোমরা একটা জিনিস চিন্তা করবা, তোমরা যেখানে পড়াশোনা করতে গেছো ওইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। ওইখানে কারো বাবার সম্পত্তি না, কারো দাদার সম্পত্তি না, কারো দাম্ভিকতার জায়গা না। ওইখানে সবাই শিখতে গেছো। তোমাদের শিক্ষা অর্জন করে তোমরা বাসায় চলে আসবা। আল্লাহ হাফিজ।